আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান। এবং সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আমরা কত কিছু আলোচনা করছিলাম যে বছর এগোচ্ছে, আমরা কি এগোচ্ছি না আমরা পিছোচ্ছি, কাউন্টডাউন হচ্ছে আমাদের একটু আগে কাউন্টডাউন ভুল ছিল। যাই হোক, আমরা চলে এলাম সরাসরি অনুষ্ঠানে, যাকে নিয়ে যার সঙ্গে আলোচনা করছিলাম সরাসরি এখন আপনাদের সামনাসামনি কৌশিক দা। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য দাদাকে। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বোধহয় 2-3 দিন আগে বুঝলেন দিদি, দিল্লি হাইকোর্ট একটা ডিভোর্স মামলা শুনতে শুনতে একটা পর্যবেক্ষণ, রসিকতার ছলে একটা পর্যবেক্ষণ দিয়েছেন। তো মাননীয় বিচারক বলেছেন যে এরপরে তো যা অবস্থা দেখা যাচ্ছে আমার দেশে, এরপরে একটা আলাদা করে ডাইভোর্স কোর্ট করতে হবে, এত বেড়ে যাচ্ছে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে উনি বেশ কিছু ভার্ডিক্ট দিয়েছেন, সেটা আলাদা। কিন্তু উনি রসিকতার ছলে মানে এরকম পর্যবেক্ষণ দিচ্ছেন, সেই সাপেক্ষে দাঁড়িয়ে আমাদের সত্যি এই যে আমরা আলোচনাটা করছিলাম যে বছর তো ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, আবার 25 পেরিয়ে 26-এ যাবো, 26 পেরিয়ে 27-এ যাবো, 28-এ যাবো, 29-এ যাবো, ওই তো ক্রমান্বয়ে চলবেই। সত্যি আমরা এগোচ্ছি না আমরা পিছোচ্ছি, কি চাইছি সেটাই জানি না। এবার আমরা কারা, এটাও একটা বড় প্রশ্ন। আমরা এগোচ্ছি না আমরা পেছোচ্ছি, এই আমরাটা কারা, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের খোঁজার দরকার আছে, তাই না? আমরা কেবলমাত্র স্বার্থ সিদ্ধির চরিতার্থ করার জন্য বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই বলবো, সুদূর প্যালেস্তাইনে তোমাকে চাই, পাশে বাংলাদেশে হিন্দু মরলে তোমাকে চাই না। অদ্ভুত ব্যাপার। আমেরিকা ব্যাক করে সর্বদা, সারা বিশ্বজনীন সবাই জানে, ছোট ভাই ইসরায়েলকে, কিন্তু ইসরায়েল লড়ে নিজের ক্ষমতায়, তাদের যেটা মনে হয় ঠিক তারা সেটা করবে, কাউকে মানে না। আমার খুব পছন্দ যার ফলে ইসরায়েলকে, একদম জয় বজরংবলী। এটা ঠিক না ভাই, আমার পক্ষে আসছে না, তোমার পক্ষকে আমি আমার পক্ষে নিতে চাইছি না, আমার পক্ষে তুমি কিছু করো না, আমি কিচ্ছু করবো না। সে তার মতো করে, আমেরিকা ব্যাক করে। আবার এদিকে বাংলাদেশ আদতে ভোটটা হতে চায় না। শান্তির জন্য নোবেল পেয়েছিলেন ভদ্রলোক, তাই না? নাকি অর্থনীতি না শান্তি? শান্তি ও অর্থনীতিতে তো ঘাপলা করেছিলেন। বুঝুন এ শান্তি মানে কি শব্দ। যারা দিগ্গজ বুদ্ধিজীবী আছেন বিশেষ করে এই বাংলার, তারা একটু খুঁজে বার করুন এরা কোন শান্তির নোবেল পুরস্কার উনি পেয়েছিলেন। সুতরাং সেই সবকে মাথায় রেখেই গত মাসখানেক আগে বোধহয় 7ই নভেম্বর দিদি ছিলেন না, ঘুরতে গিয়েছিলেন, দেবাশিসের সাথে কথা বলতে বলতে বলছিলাম যে ফেব্রুয়ারির শুরু বা বলা যায় জানুয়ারির এন্ড টু ফেব্রুয়ারি অনওয়ার্ডস পশ্চিমবঙ্গেও কিন্তু সিচুয়েশন খুব একটা ভালো নাও হতে পারে। পরিপ্রেক্ষিত খুব 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 একদম ওয়েদারের মতো, মেঘলা আকাশ। শীতকালে যেখানে রৌদ্র করজ্জ্বল আকাশ থাকবে, হিমেল হাওয়া বইবে, শীতে কাঁপে দেহ হবে, অবস্থা দেখুন সত্যি মেঘলা আকাশ, গুমড়ে আছে, মুচড়ে আছে, ঠান্ডা গরম মিলেমিশে একটা কদাকার অবস্থা। ঠিক সামাজিক রাজনৈতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু সেরকম। কথা আমরা বলছিলাম এগোচ্ছি এগোবো না, আগেই বলেছি যে 2025 9 সংখ্যার বছর, খুব খারাপ, বোম্বাস্টিং ইয়ার, তাই যাচ্ছে, স্টিল নাও গোয়িং অন। 2026
সূর্যের বছর আসবে, নতুন কিছু শুরুয়াত হবে। এবারে শুরুয়াতটা কি ধরনের শুরুয়াত হবে 26-এর 26-এ? কারণ 9 তো শেষ সংখ্যা, পুনরায় 1 থেকে আমরা কাউন্টিং শুরু করি, তাই না? সুতরাং 1 সংখ্যার বছর যখন আসবে নতুন তো হবে, কিন্তু আমি বলেছি যে আহ্লাদিত হওয়ার মতো কিছু অন্তত জুন জুলাই মাস অবধি নেই। আজ থেকে বলছি না, 6-7 মাস আগে থেকেই বলছি। একদিকে দিদি সেই আমরার দল ভালো আছে যারা পূর্ণিমা, অমাবস্যা, মা তারা, মা কালী, আল্লাহ জেসাস নিয়েই পড়ে আছে, যে আমি কিছু কর্ম করব না, তারা আমাদের বাঁচাবে। আর এই মানুষগুলোকেই বিভিন্ন বৈদেশিক শক্তি বিভিন্ন দেশে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারে। আরেক দলও আছে যারা বলে আমরা আল্লাহতে নেই, জেসাসে নেই, হিন্দু দেবদেবীতে নেই, মানে আমরা হাঁস জারু মার্কা ধর্মে নেই আর কি। ধর্মটা কি তারা বোঝে কি না এটা আমি জানি না আমার ক্ষুদ্র বুদ্ধিতে, যাই হোক তারা যা বোঝে। আমরা সবার তরে আছি, কিন্তু কাশ্মীর মাঙ্গে আজাদিতে আছে, প্যালেস্তাইন মাঙ্গে আজাদিতে আছে। ওই গাজাতে যখন আজকে আমেরিকা ঠিক করছে 6টা দেশের ট্রুপ যাবে, পাকিস্তানকে বলা হচ্ছে তোমরা যাবে। ভাই গাজাতে হামাস কোন ধর্ম, প্যালেস্তাইন কোন ধর্ম, পাকিস্তান কোন ধর্ম? যারা প্যালেস্তাইনের পতাকা কাঁধে দিল্লির ময়দান কাঁপায়, কলকাতার রাস্তা কাঁপায়, দেখবেন এগুলো যদি খুব শান্ত মতো সোফায় বসে হাতে মুঠোফোনটা সাইডে রেখে চোখ বন্ধ করে ভাবতে থাকেন, আপনার আমার মোটামুটি ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, কারণ পুরো ম্যাটারটা গুলিয়ে যাবে মনে হবে। তার কারণ যখনই গত মে মাস থেকে বৃহস্পতিদেব অতিচারী গতিতে মিথুন রাশির ঘরে ঢুকেছেন, আগামী 8 বছর ধরে অতিচারী গতি থাকবে, 1.5 বছরের নর্মাল কন্ডিশন, তারপরে আবার 8 বছরের অতিচারী গতি। তখনকার ইউটিউবে কৌশিক ডি কাশ্যপের অনুষ্ঠান সিটিভিএনের পর্দা থেকে বা আমার পার্সোনাল শাম্ভবী অ্যাস্ট্রো থেকে বেশি মানুষ শোনেন না, তার কারণ অ্যাকচুয়াল বছর আসলে বছরে তো আমাদের প্রবেশ করতেই হবে, কিন্তু আমাদের ভালো থাকতে হবে। কিভাবে থাকবো, সজাগ মানুষের সংখ্যা কম, তাতে আমার ক্ষতি নেই, আমি তাতেই আনন্দিত। তাদের ভালোবাসা আশীর্বাদই কৌশিক ডি কাশ্যপ 20 বছর ধরে পতাকা উড়িয়ে চলছে। সেই সময় থেকে সিটিভিএনের পর্দা সম্ভবী অ্যাস্ট্রোর ইউটিউব চ্যানেল যদি দেখেন, অতিচারী বৃহস্পতির ফল আমি বলেইছিলাম যে একটা ম্যাসিভ জিওপলিটিক্যাল চেঞ্জ ওভার হবে, ম্যাসিভ। এবং মানে মোটামুটি আমরা অফ ক্যামেরা যখন আসিনি লাইভে, আজকে আপনাদের সামনে যে আলাপ আলোচনাগুলো হচ্ছিল যে আমরা বছর এগোচ্ছে, আমরা পিছোচ্ছি না, জায়গায় আছি, এই নিয়ে আমরা হাসি ঠাট্টা করছিলাম। দিদি মোটামুটি বলছিল যে আমি ভাই কোনো স্টপার দিয়ে 2025-এই তালে থাকি, যতই খারাপ হোক। তার কারণ আপনি বলছেন 26 কি হবে দেখুন। দিদিকে আরেকটু আগিয়ে বলছিলাম 26 তো তবু ভালো মন্দ মিশ্রিত চলবে, 27, 28, 29, 30 গিয়ার আপ হবে, 29, 30, 31। আজকের এই অংশটা কেটে ইউটিউবে রেখে দেবেন। কি হবে বিশ্বজনীনভাবে, কি ধরনের চেঞ্জ ওভার হবে, কে কার সাথে থাকবে, কে কাকে ছেড়ে দেবে, কে পথে বসে যাবে, কতগুলো দেশ ভাঙবে, কতগুলো নতুন নেতা উঠবে, কতগুলো পুরনো নেতা আলটিমেট অস্তাচলে চলে যাবে কিংবা দেহত্যাগ করবে, সব ঘটনা ঘটবে। 27 to 31, 27 to 31, 26-এ এটার কিন্তু সূচনা হবে। তার কারণ 2025 নাম্বার 9 মিনস পূর্ণ সংখ্যা, শেষ, সাইকেলটা শেষ, তাই না? এরপরে আমরা যখন গুনি 1 থেকে 9 গুনি, তারপরে কি হয় 10 মানে 1 + 0 মানে 1, এইভাবেই গুনতে থাকি আমরা। 18 গিয়ে আবার শেষ করি, আবার 19 থেকে শুরু করি, এইভাবেই তো গোনা হয়। সুতরাং অলওয়েজ 1 থেকে শুরু, 9 এসে একটা সাইকেল কমপ্লিট হয়। যা ভালো যা মন্দ যে অবস্থায় দাঁড়িয়ে আছে
সেটাই বৃদ্ধি পাবে, নাকি আরও কিছু অল্টারেশন সহ নতুন কিছু হবে? 2026 সেই বার্তার জন্য হাঁ করে বসে আছে। কখন? 31শে ডিসেম্বর রাত 12টা 2025-এ বাজবে। সুতরাং আকাশের গ্রহ নক্ষত্রের পরিবেশ পরিস্থিতি যেটা নিয়ে আমরা চর্চা করি সেটা নিয়েই কথা বলবো, এবং নিউমেরিক্যাল ফ্যাক্টর। শুধু নিউমেরিক্যাল ফ্যাক্টরে কিছু দাঁড়িয়ে যাবে তা তো না। সম্ভবী অ্যাস্ট্রো চেষ্টা করব সিটিবিএন অনুষ্ঠান থেকেও বা সিটিবিএন পডকাস্ট থেকেও আপনাদের সঙ্গে শেয়ার করতে, মানে এক সংখ্যার বছরগুলোতে আজ অবধি বিগত 117-18 বছর ধরে সারা বিশ্বজনীনভাবে এই উত্থান পতন, সৃষ্টি অনাসৃষ্টি, যুদ্ধ শান্তি, অর্থনীতি, ক্রিয়েটিভিটি সব সম্বন্ধীয় অনুষ্ঠান আনব। তার কারণ জ্যোতিষশাস্ত্র যেটা করে না বলে জ্যোতিষশাস্ত্রকে আমরা ব্যবহার করি কিন্তু অতটা মান্যতা দিই না, সেটা হচ্ছে যেটা জ্যোতিষশাস্ত্রের দোষ না, যারা আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি তাদের দোষ। আমরা প্রমাণটাকে সঙ্গে দিই না বিজ্ঞানের মতো। সেই জন্য আমি নতুনের শুরুয়াত 2026-এর অনুষ্ঠানে ভেবেছি আমরা প্রমাণ ঝড়ের গতিতে দিই, প্রত্যেক বছর দিই, 5-6 বার 7 বার 8 বার করে দিই ফিরে দেখতে গিয়ে। সুতরাং কৌশিক ডিকার সব সেই পলিসিতেই আছে, কিন্তু আরও ভালো করে সেটার প্রমাণ সহ অনুষ্ঠান, যার ফলে 2026-এ সম্ভবী অ্যাস্ট্রোর পর্দা থেকে তো দেখবেনই। যা শুনছেন এলোপাতারই শুনতে থাকুন। এখন আলটিমেট বিশ্বকে চোখের সামনে যেভাবে দেখবেন, আর বিশ্বকে যেভাবে দেখব, আমরা চোখ বুঝে থেকে খরগোশের মতো ভাববো আমাকে কেউ দেখছে না, আমার দেশ কি সেটা পারবে? বুদ্ধিমান লোক উপাস থেকে মাথা নাড়ছে, না ভাই পারবে না, পারতে পারে না। আর যারা ওই বকুল থেকে পলাশ, পলাশ থেকে মৌনি, মৌনি থেকে আরও কী সব আছে, কৈশিক রং, এইসব অমাবস্যায় পড়ে থাকবেন, সংক্রান্তি পূর্ণিমায় পড়ে থাকবেন, খালি ওগুলোও খায় না মাথায় দেয় জানি না। সবের পিছনে দোষ হচ্ছে ব্যাটার ছেলে লর্ড মাউন্টব্যাটেনের। 1948 সালের জুন মাসে আমাদের কথা দিয়েছিল ব্রিটিশ প্রশাসকরা স্বাধীনতা দেবে, সেটাকে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী খানিকটা নেতাজি সুভাষচন্দ্র বোসের ভয়ই তাড়াহুড়ো করে লর্ড মাউন্টব্যাটেন, শেষ বড় লাট, ওটাকে নিজের প্রতিস্পর্ধাটাকে চিরস্থায়ী করার জন্য 1947 সাল এবং 15ই আগস্টে নিয়ে আসেন। এবার আমাদের যতই বৈদিক যুগ থেকে জ্যোতিষশাস্ত্রের গৌরবগাথা গাথা হোক, যতই মহর্ষিরা সেই সময় থেকে আকাশে গ্রহ নক্ষত্রকে বিনা দূরবীন পড়ার চেষ্টা করুন, সেই পরিপ্রেক্ষিতে তার পরবর্তী ক্ষেত্রে যখনই বৈদিক এবং উপনিষদ যুগে জ্যোতিষশাস্ত্রের আরও বিস্তার হওয়া শুরু হয়, পর্যবেক্ষণলব্ধ ফলকে কাছাকাছি মানে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু হয়, সেখানে একটা ক্ষমতা তখনও ছিল না, আজও নেই, বিজ্ঞানের হাত ধরেও নেই আমাদের কাছে। সেটা হচ্ছে আকাশের গ্রহ নক্ষত্রকে তো এই স্টেশন থেকে ওই স্টেশনে পাঠিয়ে দিতে পারবো না। সুতরাং গ্রহরা নিজেদের মতো তখনও মুভমেন্ট করতো, আজকেও মুভমেন্ট করছে, আগামী দিনেও মুভমেন্ট করবে। সুতরাং 1947 সালের অগস্ট মাসের যে 15ই আগস্টের গ্রহযোগ, সেটাকে তো আমাদের প্রগাঢ় পণ্ডিতরা ফেলে দিতে পারেননি, এবং যার শিকড়টা এই যে কী সব বলে জেন জি ওয়াই এক্স জেড এক্স, আমি এতদিন জানতাম জেড এক্স মানে কাশির শিরা, বিটা এসে গেছে। ও এখন বিটা এসে গেছে, লে হালুয়া কেস আর কি। যাই হোক, তা এই যে ম্যাটারগুলো, এই ম্যাটারগুলোর অ্যাকচুয়ালি না রুট কজ নিহিত হয়ে আছে আমার স্বাধীন ভারতের হরোস্কোপে। তার কারণ ওই হরোস্কোপটার ভাইব্রেশনই আমার দেশ চলে।
ওই হরোস্কোপটার দশা অন্তর্দশায় আমার দেশকে নাড়ায়। সে দেশ কে চালাচ্ছে, কোন পার্টি চালাচ্ছে, ঠিক আছে, যে চালাচ্ছেন, যারা চালাচ্ছেন তাদের একটা নিজস্ব দশা অন্তর্দশা জন্মছক তো আছে, ঠিক আছে, কিন্তু ওভারঅল ভাইব্রেশন কি করে তারা অ্যাভয়েড করবেন? করতে পারেন না, কোনো দিন পারেন না। যেরকম আমরা যে দেশে থাকি তাকে আমার পছন্দ হোক না হোক সরকার বাহাদুরকে, আমাকে সেই দেশেই তো থাকতে হয়, তার নিয়মকানুনই মানতে হয়। নিয়মটা আমার পছন্দের হোক চাই না হোক, কিছু করার নেই। ঠিক এরকম দেশের যে স্বাধীন ভারতের যে মূল হরোস্কোপ কুণ্ডলী, তার যা চলা দশা অন্তর্দশা, সেটাকে কি করে অ্যাভয়েড করবেন সরকার বাহাদুররা? করতে পারেন না। সুতরাং তার এফেক্ট আছে। সেই এফেক্টে, গ্লোবাল এফেক্টে চোখ বুজে থেকে খালি আমার দশা নিয়ে কাজ করব আধুনিক বিশ্বায়নের যুগে হবে? হয় না, হবে না। যারা করে তারা পাকিস্তান বাংলাদেশ হয়, ভারত তো অন্তত সেটা হবে না। তার কারণ ওই জন্মছকের এই প্রবণতাটা অন্তত ছিল। অর্থনৈতিক ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে ভারতবর্ষ যথেষ্ট অগ্রগতি করবে। সেটা ভারতবর্ষ যে সরকারি দেশ চালান না কেন, যত চুরিচামারি হোক না কেন, যতই শিক্ষা আরও বৃদ্ধি করার ছিল, প্রযুক্তি আরও বৃদ্ধি করার ছিল, সেটা হোক না হোক, পাকিস্তানের থেকে আমাদের অবস্থা কয়েকশো গুণ ভালো। সুতরাং এটা কাদের ক্রেডিট? হরোস্কোপের ভাইব্রেশনের ক্রেডিট। সেগুলো পজিটিভ ছিল, হয়েছে। যেটা ছিল না সেটা নিয়ে আমরা কিন্তু এখন ভুগছি। এই জেনজি দিদি আবার বললো কি বিটা থিটা আলফা গামা কি সব আসছে। প্রবলেমটা মানে খুব গভীর। জ্যোতিষশাস্ত্রে কেউ ফোনে দাঁড়িয়ে আছেন, নিজের কপাল জিজ্ঞাসা করবেন, কিন্তু ওনাকে কপাল পড়ে, ওনার জন্যই হোক আর ওনার পরিবারে কারোর জন্যই হোক, কপাল পড়ে যখন আমি সঠিক দিশাটা বলবো, তখনই কিন্তু হয়তো তিনি বাঙালি হয়ে যাবেন। সরকারি চাকরি হবে কি না, তার কারণ বাঙালির খিদে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাঙালির খিদে দুর্দান্ত ছেলেটা, দুর্দান্ত মেয়েটা পড়াশোনায়, বাইরের রাজ্যে বা অন্য ভিন দেশে গেলে ফাটিয়ে দেবে, আমার লালাকে আমি ছাড়ব না। প্রবণতা, দিস ইজ দ্য প্রবণতা। এই প্রবণতা থেকে আমরা বেরোতে পারলে, ওই দিদি বলছিলেন আমরা, এই আমরা কারা? সব অমাবস্যা পূর্ণিমা করে জীবন সব ঠিক হয়েছে কি আপনাদের? চোখ যদি খুলি, আমরা প্রকৃত, আমরা মেরুদণ্ড আছে। কোনো কবিকে দেখছেন? দুটো লাইন, আমার ফেসবুক কোনো অ্যাকাউন্ট নেই, বলতে পারবো না, দিদি বলতে পারবেন, আপনারা পারবেন। কোনো ফেসবুকের ওয়ালে দুটো লাইন কবিতা লিখেছে ময়মনসিংহে জ্যান্ত হিন্দু মানুষকে পুড়িয়ে দেওয়ার এগেনস্টে? কোনো এই পশ্চিমবঙ্গের কোনো কবি বোধহয় এখনো লেখেননি। হয়তো ভাবছেন কি লিখব, কিংবা কিভাবে লিখলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমার মনে হয় সেটা ভাবছেন। ভেবে নিন, কেউ আছেন ফোনে, আমরা তার সাথে একটু বাক্যালাপ করে নিই। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? বলবেন, ডেট অফ বার্থ বলুন। ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম আবিদ। ডেট অফ বার্থ বলুন। আবিদ ব্যানার্জি। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 7/7/2/86। 7/2/1986, ভোর 4:05। হ্যাঁ কোথায় জন্ম? কলকাতা? হ্যাঁ আছে কোথায়? কলকাতার বাইরে? হ্যাঁ বেশ, ভেরি গুড আছে। হ্যাঁ। বলুন, জানার কি আছে কলকাতা। বলুন। হ্যাঁ, হ্যাঁ কলকাতা। কি বারে জন্ম ছিল? আপনি না, টিভিটাকে এখন বন্ধ বাইরে নেই, করুন। এখানেই আছে। আপনি টিভিটাকে বন্ধ করুন, নয় আমি মিউট ওর করুন। আপনি বিয়েটা টিভি সম্বন্ধে থেকে দূরে জানছি, চলে যান, আর- তো আপনি কিছু শুনতে পাচ্ছেন না। হ্যাঁ বলুন, এবার বলুন। কি বারে জন্ম ছিল? আমি হ্যালো। বাইরে আছি, টিভির সামনে নেই। আমি বেশ, কি বাইরে বারে আছি। ছেলের জন্ম ছিল বলুন। হ্যাঁ, কি বারে জন্ম ছেলের? ছেলের এমনি
বাংলা মতে বৃহস্পতিবার আর শুক্রবার হয়ে গেছে। আচ্ছা বলুন কি জানার আছে বলুন। ধনু লগ্ন ধনু রাশি দেখা যাচ্ছে আপনার ছেলে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। বেশ, বলুন কি জানার আছে বলুন। আপনার হ্যাঁ? ছেলে কলকাতায় বসে কি করছে? কি বলছেন? দূত বাবা। আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ আপনার আপনি প্রশ্নগুলো শুনছেন বলুন। টিভিতে শুনছেন বলে আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা, আপনি না, ওনার না, কথা TV তে শুনতে পাচ্ছেন শুনছি না, আমি বাইরে আছি, টিভির বাইরে। তাহলে ভালো আরে করে বাইরে আছেন, কোন প্রোভাইডারের নেটওয়ার্ক কানেকশন আপনার? বিয়েতে সম্বন্ধে ওটাকে বাদ দিয়ে দিন। বলুন কি প্রশ্ন আপনার? ওর বিয়ে সম্বন্ধে, বিয়েটা হয়ে কিছুতেই ঠিক হচ্ছে না, ভেঙে যাচ্ছে, সমানে যোগাযোগ হচ্ছে অথচ কি সামান্য সামান্য কারণে হচ্ছে না। যে বিয়ের জন্য খুব ভালো সময় আগামী বছর মে মাস অবধি চলছে। দ্বাদশস্থ শনি মঙ্গল বসে আছে, যেটা আপনার ছেলের বিবাহিত জীবনে ঢুকতে দিচ্ছে না। জন্মছকটা পূর্ণ কালসর্পযোগে ফাঁসা হয়ে বসে আছে। এই জায়গাগুলোকে সঠিকভাবে মেরামত কি করেছেন? হ্যাঁ করেছি, তাতেও হচ্ছে না কেন? জানি না কেন হচ্ছে না। বেশ। মাঙ্গলিক ছিল, কাল সর্পদোষ ছিল, সেগুলো তো কাটিয়েছি। আর মাঙ্গলিককে কাটালে আর মঙ্গলজনক কাজ হবে কি করে? মাঙ্গলিক হ্যাঁ? কথার অর্থই তো যাহা শুভ। মাঙ্গলিককেই কাটিয়ে ফেলেছেন, তাহলে মাঙ্গলিক কর্ম হবে কি করে বাড়িতে? তাও তো হচ্ছে না, সেইটাই সেই বুঝুন, জন্যই তো এই হচ্ছে বাঙালি। বুঝেছেন তো? ভীষণ মিসফিট দিদি আমি হ্যালো, এই বাজারের জন্য। হ্যাঁ হচ্ছে না, চেষ্টা করুন। একটু বলুন বলে। 2026 সালের মে মাস অবধি আপনার ছেলের বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু চলছে, ঠিক আছে? চেষ্টা করুন, আশা করি হয়ে যাবে। সবই যখন কাটিয়ে ফাটিয়ে ফেলেছেন, ঠিক আছে, তাহলে আর চিন্তিত হয়ে লাভ নেই, সবই তো কেটে গেছে। সুতরাং কেটে যখন গেছে এবার জুড়ে দিন, হয়ে যাবে তাহলে ভালো করে। ধন্যবাদ, শুনতে থাকুন। অবশ্যই আপনাদের বলে রাখি 24 মাঙ্গলিক তারিখ কাটিয়েছে, বর্ধমান, বুঝেছেন? হ্যাঁ 24 তারিখ বর্ধমান আসছি, প্রচুর বুকিং চলছে, করতে থাকুন। বছরের শেষ বাইরের চেম্বার দিদির 10 থেকে তারিখ থেকে নিয়েই তো বলে booking দিলাম। start হয়ে গেছে একদম বর্ধমানে একদম স্টার্ট হয়েই আছে, বুকিং করুন, আসছি 24 তারিখ বর্ধমান, ঠিক আছে? এই হচ্ছে এটাকে বাঙালি। বলছেন। মাঙ্গলিক কাটিয়েছি, মাঙ্গলিক কথার অর্থই বুঝি না। মাঙ্গলিক এদিকে যখন ছেলের বিয়ে দেবে লিখবে আমার মোদীয় বাসভবনে বা এই বিবাহ অনুষ্ঠান গৃহে আমার সন্তানের মাঙ্গলিক কর্মে উপস্থিত হইয়া আপনি নবদম্পতিকে আশীর্বাদ দানে বাধিত থাকিবেন। এই বাঙালি নাকি জগৎ ঘুরিয়েছিল একদিন। সব বিপ্লবী, সব মনীষী, সব অবতার বাংলার প্রচুর দূরে। আমি বলি না তারাপীঠে যাই কি দেখতে, আমি সেদিনও একজনকে বলেছি আমার কোন হাতিবাগান না সারাপল্লী চেম্বারে, এলাম মা তারার দর্শনে যাচ্ছেন না তারা মায়ের ওই মূর্তিটা আছে তার দর্শনে যাচ্ছেন? মা তারা নেই, কবে পালিয়ে গেছেন ওখান থেকে। এই উপদ্রব সহ্য করতে পারেন নাকি? খেয়ে দিয়ে ওনার কাজ নেই। তো এই হচ্ছে বাঙালি, দেখছেন? এবার বলুন আমরা কারা? মাঙ্গলিক কাটিয়েছি, যে কাটিয়েছে, আরে ও 8 পাস, ও মাঙ্গলিক অর্থই বোঝে না যে কাটিয়েছে। আপনি তো 8 পাস না, আপনি মাঙ্গলিক অর্থ জানেন না? মাঙ্গলিকের একদমই। অর্থ যাহা মঙ্গল জনক। অবশ্যই এই তাই। গ্রহ দোষটা মঙ্গল দোষ, ভৌম দোষ, মাংলি নট মাঙ্গলিক। আর এটার জন্য সব থেকে অধিক বিকৃত এগিয়ে থাকে যারা বাংলাকে সবসময় এগিয়ে রাখে, সেই প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম দায়ী এই শব্দ বন্ধের জন্য। অবশ্যই আজকে আর হাতে সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন। অবশ্যই খর্দার আর চেম্বারে বাঙালি বাঙালি সব কাটাকাটি করতে থাকুন, বাঙালির জীবনই কেড়ে দিতে হয়। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।